বাংলাদেশের রাজনীতির মাঠে এখন এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। বাইরে থেকে দেখলে মনে হচ্ছে খুব স্বাভাবিক, কিন্তু ভিতরে ভিতরে অনেক হিসাব নিকাশ চলছে। এই পরিস্থিতি বিএনপিকে নিয়ে এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, বিএনপিকে আসলে বুঝতে পারছে তাদের চারিপাশে কি হচ্ছে? কারণ একের পর এক ঘটনা সামনে আসছে, আর সেগুলো ধীরে ধীরে তাদের ওপর চাপ তৈরি করছে। আর এই পুরো আলোচনার মধ্যে একটি নাম বারবার সামনে আসছে, জামাতের নেতা অ্যাডভোকেট শিশির মনি। তিনি এখন বিভিন্ন বিষয়ে কথা বলছেন, যা রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিচ্ছে। বিএনপি সব রহস্য ফাঁস করে দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছেন ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে। এই নির্বাচন নিয়ে শিশির মনি সরাসরি রহস্য ফাঁস করলেন। এটি কোনো স্বাভাবিক নির্বাচন না, এটি একটি পাতানো নির্বাচন এবং আগেই ফল নির্ধারণ করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন যে নির্বাচনে অনিয়ম হয়েছে, পক্ষপাতিত্ব হয়েছে এবং পুরো প্রক্রিয়া স্বচ্ছতা নেই। একটি বিষয় পরিষ্কার গুরুত্বপূর্ণ এখানে বুঝতে হবে, যখন কোনো নির্বাচন নিয়ে এই ধরনের অভিযোগ উঠে আসে, তখন সেটি শুধু একটি ছোট ইস্যু থাকে না, বরং পুরো ব্যবস্থার ওপর প্রশ্ন তৈরি হয়। আর ঠিক এখানেই বিএনপি কঠিন চাপে পড়েছে, কারণ বিএনপি দীর্ঘদিন ধরে বলে আসছে তারা সুষ্ঠু নির্বাচন চায়। কিন্তু যখন শিশির মনির রহস্য ফাঁস করলেন বা প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে, তখন সাধারণ মানুষের মনে সন্দেহ তৈরি হয়। আর রাজনীতিতে সবচেয়ে বড় সমস্যা হলো এই সন্দেহ। একবার মানুষের মনে সন্দেহ ঢুকে গেলে সেটি দূর করা খুব কঠিন হয়ে যায়। শিশির মনি এখন যেটা করেছেন, তিনি একটার পর একটি বিষয় সামনে আনছেন, আর এই বিষয়গুলি এমনভাবে সামনে নিয়ে আসছে যা বিএনপির জন্য ধীরে ধীরে চাপ তৈরি করছে। ফলে বিএনপি এখন এমন বেকায়দায় পড়ে আছে, যেখানে তারা পুরো পরিস্থিতি নিয়ে ব্যাখ্যা দিতে হিমশিম খাচ্ছে। কখনো তারা জবাব দিচ্ছে, কখনো তারা অবস্থান পরিষ্কার করছে, আবার কখনো নীরব থাকছে। এই অবস্থানকে অনেকেই বলছেন বিএনপির হাতে হেরিকেন ধরিয়ে দিয়েছেন শিশির মনি। এমন একটি পরিস্থিতি তৈরি করা যেখানে সামনে পরিষ্কার পথ দেখছে না বিএনপি, আর এই প্রতিটি সিদ্ধান্ত কঠিন হয়ে পড়ছে। দর্শক, রাজনীতি এমন পরিস্থিতি নতুন কিছু না, এবং এর আগেও আমরা যা দেখেছি, বিগত আওয়ামী লীগ সরকার একটি ভুলের কারণে দেশ ছেড়ে পালিয়ে যেতে, এবং একটি ভুল তারপর এভাবে ধীরে ধীরে তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আওয়ামী লীগ শেখ হাসিনার। এখন প্রশ্ন হচ্ছে, বিএনপি কি সে একই পথে যাচ্ছে? কারণ যেভাবে একের পর এক ইস্যু সামনে আসছে আর যেভাবে চাপ তৈরি হচ্ছে, তাতে পরিস্থিতি সহজ মনে হচ্ছে না। আরেকটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ, এখনো পর্যন্ত এই অভিযোগগুলোর বিরুদ্ধে বিএনপি শক্ত অবস্থান দেখা যাচ্ছে না। বিএনপি দলটির মনোবল দেখা যাচ্ছে না, সাধারণ মানুষের মধ্যে আরো প্রশ্ন জন্ম দিচ্ছে। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন বিএনপি কঠিন চাপের মধ্যে রয়েছে। এটি শুধু ক্ষমতার লড়াই না, এটি বিশ্বাস ও জনমতের কৌশলের লড়াই। সর্বশেষে একটাই কথা, বিএনপি কি এই চাপ সামাল দিতে পারবে, নাকি পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠবে? দর্শক, আপনাদের কি মনে হয়, এই কঠিন চাপ সামাল দিয়ে কেটে উঠতে পারবে বিএনপি? আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।